এত পড়াশোনা, দৌড়ঝাঁপ, মারপিট সবাই করছে কেন? শুধু কি দুবেলা দুমুঠো খাবার পাওয়ার জন্যই কি মানুষ এত কষ্ট করছে? কিন্তু একটা সত্যি কথা বলবো, এত খাটনি করতে করতে আমাদের মেন্টাল আর শারীরিক অবস্থাটাই এরকম হয়ে গেছে। কি আর বলি ভাই, সারাদিন বাড়ির লোকের চিন্তা, बेटा तुम्हारा रिजल्ट क्या है? বাড়ির বাইরের লোকের চিন্তা, ভাই এত চিন্তা আমাদের মাথার উপর এত প্রেসার তৈরি করছে যে আমাদের অবস্থাটাই পুরো খারাপ হয়ে গেছে। কি এতক্ষণ ধরে আমাদের করে যাচ্ছি, আরে এটা তো আমার চিন্তাগুলো তোমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি কেন? আরে আজব ব্যাপার তো, তোমাদেরও কি এরকম চিন্তা হয় নাকি? তোমরাও সবাই আমার দলের লোক, মানে আমিও তোমাদের দলের লোক। আরে সাবাস, আমাদের মধ্যে এত মিল হলো কি করে? আবার তাহলে শুরু থেকে বলি। দেখো, কোনো চাপ নিও না, না চিকেন চাপ, না মাটন চাপ, না আলুর চাপ, ঠিক আছে? আজকে তোমাদের আমি মোটিভেশন দেবো, আর এমন মোটিভেশন দেবো যে তোমরা ভুলতেও পারবে না। ঠিক বললাম? কি বলছিস তুই? মানে সন্দীপ মাইসুরি কেন, সন্দীপ মাইসুরির বাবাও এই মেরেছে, বেশি হয়ে যাচ্ছে। মানে আমি বলতে চাইছিলাম যে সন্দীপ মাইসুরি কেন, সন্দীপ মাইসুরির বাবাও এসে তোমাদের আশীর্বাদ করে দিয়ে চলে যায়। দেখো 45 সেকেন্ড ধরে কি উল্টো পাল্টা বকলাম আমি নিজেও জানি না, তাই দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আমি শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখছি, কিন্তু আমি এই ফিল্ডে পুরো নতুন, ঠিক আছে? তাই উল্টো পাল্টা যদি কিছু মুখ থেকে বেরিয়ে যায়, কমেন্ট বক্স অল টাইম খোলা আছে, প্রাণ খুলে যা ঢালা ঢেলে দিয়ে চলে যাও, আমি দেখে নেবো। তো চলো প্রথমে শুরু করা যাক একদম বেসিক লেভেলের মোটিভেশন দিয়ে। মোটিভেশন এরকম হবে যাতে পেটের ভেতর তোমার যে রকম খুশি খাবার ঢুকুক না কেন সব হজম হয়ে যায়, মানে পেটের ভেতর পুরো ট্যাক্টার চলে। এবার তোমরা বলতে বসবে যে এই মোটিভেশন ভিডিওর মধ্যে খাবারের গল্প চলে এলো কেন? মানে ব্যাপারটা হচ্ছে, দেখো সামনে বিয়ে বাড়ির সিজন, চাপ ভাই যাবে বিয়ে বাড়িতে, গোগ্রাসে গিলবে, বাড়ি চলে আসবে। এবার পরে যদি গ্যাস অম্বল হয়ে যায় তাহলে আর একটা প্রবলেম, বুঝেছো? এবার দেখো, তুমি যদি ভাবো যে খাবার খাবো না, খালি জল খেয়ে বেঁচে থাকবো, তাহলেও একটা উপায় থাকতে পারে, কারণ আমরা সবাই জানি যে জল মানে জীবন আর জীবন মানে জি বাংলা। কিন্তু মেন ব্যাপারটা হলো গিয়ে যে শুধু জল খেয়ে কোনো মানুষ বেঁচে আছে সেটা আমার ভালোভাবে জানা নেই। তোমরা যদি জেনে থাকো বা গুগল করে সার্চ করে থাকো তাহলে আমায় একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখো, যদি বিয়ে বাড়ি থেকে ভালো মন্দ খাবার ইচ্ছাই হয় তাহলে দিদির মতো খাও না, তোমাদের বারণ করেছে কি? আরে বাবা নিকুচি করেছে। দেখো এমনিতে আমি বলে দিচ্ছি, দিনকাল খারাপ ভাই, 10 টাকায় মাত্র 3 থেকে 4টে ফুচকা, ম্যাক্সিমাম 4টে ফুচকা তুমি পাবে। হ্যাঁ ভাই জানি, এখন তোমরা বলবে আমাদের এখানে ভাই 5টা 6টা ফুচকা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তুমি কমেন্টে বলো তো দেখি তোমাদের বাড়ি কোথায় আর কটা ফুচকা পাওয়া যায়, আমি তোমাদের বাড়ির ওখানে গিয়েই খাবো। আর ধরো এমনটাই ব্যাপারটা হলো যে বিয়ে বাড়িতে গেলে তুমি ফুচকার টেস্ট ভালো হলো না, তো কাকুকে সরিয়ে দেবে। কাকুকে বলবে দেখো কাকু আমি বানিয়ে দিচ্ছি, জলে গুছিয়ে লঙ্কার গুলো মারবে, তারপর বিয়ে বাড়ির যা মেনু আছে সব এনে আলুর মধ্যে ঢেলে দেবে। তারপরে যদি ঝাল না লাগে চাপ এরকম করে গোটা গোটা লঙ্কা চিবাবে, একদম গোটা লঙ্কা পুরো আর্ধেকের বেশি একবারে মুখে ঢুকি। দেখো কোনো চিন্তা নেই, ওই দিন তোমার একটু চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোবে, পরের দিন তুমি বুঝে যাবে জায়গায় গিয়ে কোথা দিয়ে উল্কা বেরোচ্ছে, মানে আর বলতে হবে না। দেখো ভাই ফ্রিতে পাচ্ছ, 10 টাকার 3টে ফুচকার থেকে তো ভালো চুপচাপ খেয়ে নেবে। দেখো স্টার্টার তো কমপ্লিট হয়ে গেলে, এবার আসবে মেন কোর্স। দেখো এতক্ষণ যা খেলে তারপরেও তো তোমাকে খেতে হবে, তো পরের খাবারটার জন্য 2টো শর্ত আছে। তো রুল নাম্বার 1 হচ্ছে তোমায় এক মুঠোয় যতটা ভাত ধরে ততটাই একবারে মুখে পুঁততে হবে, পুরো এই দিদির মতো। কোনো চিন্তা ভাবনা, লোক লজ্জা সবকিছু দূরে সরাও, নাহলে তুমি জীবনের পথে এগোতে পারবে না। মানে মোটিভেশন দিচ্ছি, বুঝতে পারছো তো? আরে শুরুতে টাইটেলে সবকিছুতে মোটিভেশন লিখেছি, তো মোটিভেশনের কথা বোঝো। দেখো এক মুঠো ভাত মুখের ভেতর যতটা জায়গা আছে ঠুসে দাও। আর রুল নাম্বার 2 হচ্ছে, একটু পরে বলছি, তার আগে তোমরা বলো তো দেখি তোমাদের এরকম কোনো বন্ধু আছে যার কথা তুমি একদম মানে যে তোমায় বলবে আর এক কথায় তুমি কলকাতা থেকে দিল্লি চলে যাবে, এরকম কোনো বন্ধু যদি থেকে থাকে, মানে কথাটা বোঝো, ভাবনাটাকে বোঝো, আমি যেটা বলতে চাইছি সেই ভাবনাটাকে বোঝো। সেরকম যদি বন্ধু থেকে থাকে খুব সাবধান, কারণ তো তুমি ট্রেন থেকে নামতেই জানো না, আর বন্ধুর কথা একদম চোখ কান বুঝে নেমে পড়বে, ব্যাস হয়ে যাবে, এরকম ভাবে স্টেশনের উপরে উল্টে পড়ে থাকবে। মানে ভাই এরা আসে কোথা থেকে? আরে দিদি যদি তুমি মোটিভেশন ভিডিও দেখতে চাও তাহলে আমার এই ভিডিওটা যদি তোমার ফিডে আসে দিদি অবশ্যই দেখো, একটা নিচে কমেন্ট করতে ভুলো না। জানি দিদি তোমরা রেগে যাচ্ছ কেন? আরে তোমাদের বলছি না, যে দিদিটা ওই ট্রেন থেকে উল্টে পড়ে গেল আমি তাকে বলছি। তাই আগের থেকে বলে রাখছি ভাই, তোমাদের যদি এরকম বান্ধবী থেকে থাকে তাহলে খুব সাবধান হয়ে যাও। এই দাদা আমাদের সবাই এরকম করে কষ্ট দেয় কেন? আমরা তো সিঙ্গেল, আমাদের তাও এরকম ভাবে কষ্ট দেয় কেউ? ভাই একদম ভুলে গেছে ভাই, আরে এইসব নিয়ে আর ভুলেও কথা বলবো না, খুব ভুলে গেছে ভাই, ক্ষমা করে দাও। হ্যাঁ তো এবার তোমাদের 2 নাম্বার শর্তটা বলছি। তো দেখো রুল নাম্বার 2 হচ্ছে, তোমরা যদি এই কাকার মতো খাওয়া শুরু করে দিতে পারো, মানে তোমরা যদি এই কাকার মতো খাওয়াটা শিখে যাও যা হোক করে, তাহলে কিন্তু তোমরা পুরো মহাপুরুষ লেভেলে উঠে যেতে পারো। মানে বুঝতেই পারছো, ঘরের একটা দেয়ালে তোমাদের একটা সুন্দর একটা ফটো লাগানো থাকবে বেশ, কিন্তু এখানেও একটা সমস্যা আছে জানো তো? সেই সমস্যাটা হচ্ছে ভাই এই কাকাটা, মানে আমি বুঝতে পারি না ভাই, আমি একটা ডিম খাই, সেই ডিমের কুসুম ভাই আমার গলায় আটকে যায়, মানে জল দিয়ে গিলতে হয়। ভাই কাকা 3খানা 4খানা ডিম খেয়ে নিচ্ছে, তাও আবার একবারে। ভাই আমি ভেবে পাই না এটা খাই কি করে। 2 নাম্বার রুলটা তো বুঝে গেলে যে এমন ভাবে তোমাদের খেতে হবে যাতে লোকে তোমাদের দেখে ভাবতে থাকে এখানে হচ্ছেটা কি। তারপরে আসবে কিন্তু মেন চ্যাপ্টার, সেটা হচ্ছে এইটা। আর এটার থেকেও বাঁচার একটা খুব সুন্দর উপায় আছে, কিন্তু সেটা আমার জানা নেই। তবে বেশি কিছু বাড়াবাড়ি হলে এটাও হতে পারে, তাই তোমাদের আগের থেকেই বলে দিচ্ছি যে খুব সাবধান হয়ে যাও, অত বেশি বাড়াবাড়ি করে লোভ করে খেও না, লিমিটের মধ্যে খাও, এটাই হচ্ছে মেন কথা। আর ওইসব ডায়েট ফাইটের চক্করে পড়ো না, কারণ ওসব বেকার জিনিস। দেখো ভাই অনেকক্ষণ ধরে অনেক বকলাম, প্রায় 4 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই মোটিভেশন, যে কোথায় কি মোটিভেশন দিলাম আমি নিজেই বিষয়টা বুঝতে পারছি না। তোমরা কি ভাবলে এইসব আলফাল ভিডিও দেখে আমি মোটিভেশন দিয়ে দেবো? আরে ভাই টপিক খুঁজে পাচ্ছিলাম না, তাই ফানি ভিডিও বানাতে গিয়ে মোটিভেশন ভিডিও বানিয়ে দিয়েছি, এবার মোটিভেশন ভিডিও বানাতে গিয়ে ফানি ভিডিও বানিয়ে দিয়েছি। তো বুঝতেই পারছো যে আমি নিজেই কনফিউশনে আছি, আবার তোমাদের নাকি মোটিভেশন দিতে চলেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে
থাকে তাহলে তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও। আর হ্যাঁ গাইজ, ট্রেনে বাসে আজকাল কিন্তু খুব সাবধান হয়ে থাকো, কারণ কে কোথায় কখন কি করে দিয়ে চলে যাচ্ছে কেউ বুঝতেও পারছে না। শোনা গো আমার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই। আরে ভাই 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা ধরে কি ভিডিও বানালাম ভাই, কিছু বুঝতেও পারছি না। বানাতে গেলাম একরকম ভিডিও, বানিয়ে ফেললাম আর একরকম ভিডিও। শালা সেই দুর্গাপুজোর থেকে ঠান্ডা লেগে বসে আছে, এখনো গলা ঠিক হয়নি, কি করি বলতো।